বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। একই সঙ্গে ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক বিস্তারিত তুলে ধরেন মিডিয়ার সামনে। ৫ জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং ২টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। অপরদিকে ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট FB কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। পরে চতুরতার আশ্রয় নিয়ে আটক করে জেলেদের। ভারতে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা তুলে ধরেন ফিরে আসা জেলেরা। আমরা ১২ জন ওই বাসার উপর বসেছিলাম। আমরা এক রাত একদিন ভাসছি। বাসার পর আমাদের ইন্ডিয়ান বোর্ডে কাকদ্বীপ বোর্ডের আমাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করার পর ভয়ের কিছু নেই, আমরা ইন্ডিয়ান বোর্ড আপনাকে সহি সালামতে বাড়ি ঘরে পৌঁছাবো। তারপর ওটার পর আমরা অসুস্থ ছিলাম, আমাদেরকে ওষুধ টষুধ খাবার দাবার দিয়ে আমাদেরকে সুস্থ করেছে। আমি মনে করি আমার দুনিয়াতে কিছু পাইছি না, আমি আমার আকাশের তারা পাইছি। আজকে ২৮ দিন পর আমার ফল আমি কাজে পাইছি। আমি পৃথিবীতে আর কিছু চাই না, আমার ফলটা পাইছি। বাংলাদেশ সরকার, বাংলাদেশ কোস্টগার্ড, আমাদের এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, অনার্স অ্যাসোসিয়েশন, সংশ্লিষ্ট যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই দিতে হবে। কোন আল্লাহর রহমতে ফিরে পাওয়ার মন পাইছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।